আসসালামু আলাইকুম। মুনসাগর ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে প্যারেন্টস আমরা কিভাবে করব এবং প্যারেন্টস মুরগিকে আমরা কিভাবে খাবার দিব। আপনারা জানেন যে আমি টাইগার মুরগিগুলো এবার প্যারেন্টসের জন্য পালন করতেছি। আমার টাইগার মুরগির বয়স প্রায় 50 দিনের কাছাকাছি হয়ে গেছে। এর জন্য এখন সিদ্ধান্ত নিয়েছি যে এখন আর ব্রয়লার ফিড দেবো না। কারণ আপনারা জানেন, যদি আমরা প্যারেন্টসের জন্য মুরগি পালন করে থাকি, যদি আমরা ব্রয়লার ফিডটা ব্যবহার করি, তাহলে দেখা গেছে এতে মুরগির ক্ষতি হয়। ক্ষতি কেন হয়? এর কারণ হলো, আপনারা যদি ফিড খাওয়ান তাহলে দেখা গেছে মুরগির ওয়েটটা অনেক বেশি চলে আসবে এবং ব্রিডিং করতে সমস্যা হবে। সেই সাথে মুরগি ডিম উৎপাদনেও সমস্যা হবে, কেননা মুরগির শরীরে চর্বি অনেক বেশি হয়ে যায়। আপনারা জানেন ব্রয়লার ফিডে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে বা চর্বি থাকে, যার জন্য খুব দ্রুত মুরগি বড় হয়। আর এই ফিডটাই যদি আপনি প্যারেন্টস মুরগিকে খাওয়ান বা দীর্ঘ সময় খাওয়ান, তাহলে দেখা গেছে মুরগি শরীরে চর্বি জমে যাবে। এতে করে মুরগি ডিম প্রোডাকশনটা ভালো হবে না এবং যেগুলো মুরগ আছে, মুরগগুলো ওয়েট বেশি হওয়ার কারণে ব্রিডিং করতে পারবে না। এতে দেখা গেছে খামার একটা বড় সমস্যা। এর জন্য কী করতে হয়, যে একটা সময় 1.5 মাস বা 2 মাসের কাছাকাছি সময় এসে আপনার ব্রয়লার ফিডটা বন্ধ করে দিতে হয়। তখন হাতে বানানো খাবারগুলো দিতে হয়। হাতে বানানো খাবার বলতে এখানে ধান, গম, ভুট্টা এসব খাবারকে বোঝায়, যেটা আমি তৈরি করে আমার মুরগিকে দিয়েছি। সেটা নিয়ে আজকে আলোচনা করব, যে আমি কিভাবে আমার প্যারেন্টস মুরগির জন্য খাবার তৈরি করলাম, কী কী উপাদান ব্যবহার করেছি, সেটা নিয়ে বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি পুরোটা ভিডিওটি আপনারা দেখবেন না টেনে। এই যে দেখেন, আমি আমার মুরগির জন্য তৈরি করা খাবার তৈরি করছি। এই যে আমি গতকালকে এই খাবারগুলো তৈরি করছি, কী কী মিশ্রণ এখানে ব্যবহার করছি, সেটাই আমি আপনাদের মাঝে বিস্তারিত বলবো। আর যে খাবারটা যখন দেবেন, অবশ্যই হালকা করে পানি দিয়ে দিবেন, তাহলে দেখা গেছে সুন্দরভাবে খাবারগুলো মিশে যাবে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে খাবার তৈরি করা, এবং এটা দিলে মুরগি খুব ভালোভাবেই খাবে। আপনারা কীভাবে খাবারটি তৈরি করবেন এবং কী কী মিশ্রণ ব্যবহার করবেন, সেটাই আপনাদের মাঝে এখন তুলে ধরব। সর্বপ্রথম আপনারা ভুসি নেবেন। বাজারে ভুসি 2 ধরনের ভুসি পাওয়া যায়, একটা মোটা ভুসি, একটা চিকন ভুসি। আপনারা চেষ্টা করবেন মোটা ভুসি ব্যবহার করার জন্য, এতে করে মুরগির জন্য ভালো হয় খাবার মিশ্রণে। তারপরে আপনারা গম নিয়ে নেবেন, তারপরে নেবেন ভুট্টা ভাঙ্গা বা ভুট্টার গুঁড়া, দুটোর যে কোনো একটা নিয়ে নেবেন। তারপরে নিয়ে নেবেন খুদ, তারপরে রাইস পলিশ বা কুড়া যেটাই বলেন সেটা নিয়ে নেবেন। তারপরে ডিসিপি পাউডার, এটা ভেটেরিনারি শপে গিয়ে বললে হবে যে 1 কেজি ডিসিপি পাউডার, এটা হয়তো ভেটেরিনারি শপে আপনার 110 টাকার মতো নেবে। তারপর আপনারা নিয়ে নেবেন লবণ পরিমাণ মতো। পরে নিয়ে নেবেন সয়াবিন মিল, এটা হচ্ছে বা অথবা সয়াবিনের খোল, এই 2 নামে আপনারা চিনেন। এই সয়াবিনের খোল হয়তো বর্তমান সময়ে 80 বা 90 টাকা কেজি নিতে পারে, এটাও নিয়ে নেবেন। তারপরে নেবেন খাবার সোডা। এর জন্য দেবেন খাবার সোডা, যে হালকা পরিমাণ মতো মিশিয়ে দেন, তাহলে দেখা গেছে মুরগি হজম শক্তিতে খুব ভালো হয়। তারপরে নিয়ে নেবেন ফিডটা আমি এর জন্য ব্যবহার করতে বলি, কেননা যে আমরা যে পরিমাণটা মিশ্রণ করি, এখানে হয়তো পরিমাণ মতো সব কিছু নাও থাকতে পারে। এর জন্য মিশ্রণের সামান্য পরিমাণ আপনারা ফিড ইউজ করতে পারেন। আমি ফিড ইউজ করি খুব সামান্য পরিমাণে। তারপরে ইউজ করতে পারেন ফিশ মিলটা বলতে আপনারা বোঝায় যে শুটকির দোকানে শুটকি বিক্রয় করার পরে যে শেষে যে শুটকির গুঁড়া বা অবশিষ্ট কিছু পরে থাকে, সেগুলো আপনারা শুটকির দোকান থেকে ক্রয় করে নেবেন। এটা হয়তো আপনার 60 টাকা বা 70 টাকা কেজি এরকম নিতে পারে। আমি আবারও বলতেছি যে কী কী উপাদানগুলো নেবেন: ভুসি, গম, ভুট্টা, খুদ, ধানের কুড়া, ডিসিপি পাউডার, লবণ, তারপর হচ্ছে খাবার সোডা, তারপর হচ্ছে কি ফিড, আর হচ্ছে থেকে ফিশ মিল অথবা ওই যেটাকে বলে আর কি শুটকি মাছের গুঁড়া, এইগুলো সবগুলো একসাথে মিশিয়ে নেবেন। এবং দেখবেন যখন মুরগিকে খাবার দেবেন, দেখবেন যে অন্য সব সময়ের চেয়ে মুরগি এখন খুব বেশি খাবে এবং মুরগির স্বাস্থ্যও ঠিক থাকবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো মুরগিকে যতটুকু সম্ভব ওয়েট কমিয়ে রাখার জন্য, কারণ বেশি ওয়েট হলে হয়তো ডিম প্রোডাকশনে খুব সমস্যা হবে। এর জন্য মুরগিকে পরিমাণ মতো খাবার দিতে হবে, 24 ঘন্টা খাবার দিয়ে রাখা যাবে না। আমি এখন তো মুরগিকে আপনার হিসাব করে খাবার দেবো। সকালে
একবার খাবার দিয়ে আসবো, তারপর দেখা গেছে দুপুরে মুরগি ঘাস দিতে হবে। আরেকটা ব্যাপার আপনারা মাথায় রাখবেন, সেটা হলো যে ঘাস বা লতা পাতা যেটাই বলেন সেটা আপনারা সকালবেলা দেবেন না, কারণ এতে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। আর বিকেলে আবার হালকা কিছু দানাদার খাবার দিবেন। আর রাতে আপনারা খাবার দিবেন না, রাতে লাইটটা অফ করে রাখবেন। এভাবেই প্যানেস মুরগিগুলা লালন পালন করবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা সফল হবেন।